ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো এবং খুব ভালোভাবে পড়াশোনা করছো। আগামীতে যে এক্সামগুলো আছে তাদেরকে লক্ষ্য করে আমরা দুর্দান্ত দুর্দান্ত ক্লাস নিয়ে আসি এবং আমাদের বলেছিলাম যে সোম থেকে শনি এখানে তোমরা ডেইলি ক্লাস পাবে আর পেয়েও যাচ্ছ। মাঝে একটু প্রবলেম হয়েছিল, শরীরটা আমার একটু খারাপ হয়ে গেল, তাই দিতে পারিনি দু একদিন ক্লাস। বাট আমরা এখানে প্রতিদিন তোমরা ক্লাস পেয়ে আমরা নাম্বার সিস্টেমের আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। আর 4 নম্বর ক্লাসটা ধামাকা ক্লাস আছে। কি ক্লাস আছে? একক অঙ্ক নির্ণয়। তোমরা বহু ক্লাস দেখেছো, বহু ধরনের ক্লাস দেখেছো বহু জায়গায়, বাট আজকে যে নাম্বার সিস্টেমের একক অঙ্ক নির্ণয় এই ক্লাসে একবার দেখে নিবে, তুমি জীবন আর কোনো কিছু বলবে না। এখানে সমস্ত টাইপ মাইনাসে চলে আসবে, কিভাবে আমরা একক অঙ্ক নির্ণয় করব সমস্ত টাইপ ধরে ধরে, এর পাওয়ারে 1000 1200 যাই থাক না কেন সমস্ত টাইপ গুলো ধরে ধরে করবো। তাই বলবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমার পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাসগুলো তোমরা খুব ভালোবাসা দিচ্ছ এবং ভালোবাসা দিয়ে দেখছো, আমাকেও ভালো লাগছে, কমেন্টও করছো। আর আমরা কিন্তু ডেইলি ক্লাস নিয়ে আসবো, বুঝে গেছে? তো চলো তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। তো নাম্বার সিস্টেমের আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আর এই 4 নম্বর ক্লাসে আমরা কি শিখবো? আমরা শিখবো একক অঙ্ক নির্ণয়। কি শিখবো? একক অঙ্ক নির্ণয়। একক অঙ্ক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা টপিক। এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, বা ইউনিট ডিজিট। তো এই যে দেখো আমাদের একক অঙ্কটা কি, ধরো আমি এর অঙ্ক লিখলাম, ধরো এটা লিখলাম, এটার একক অঙ্ক কোনটা? আমাদের দেখো এটাকে বলা হয় একক, এটাকে বলা হয় দশক, এটাকে বলা হয় শতক, এটাকে বলা হয় হাজার। তো এইটা হচ্ছে একক অঙ্ক। তো কেমন, ধরো আমাদের দিয়ে এলো 12 প্লাস 151 1202 প্লাস হচ্ছে যে কি ধরো না যে 7, ধরো এরকম দিয়ে দিল। বলছে দেখো এইগুলোকে সবকটা যোগ করার পর তো একটা নাম্বার আসবে, যোগ করার পর একটা নাম্বার আসবে। তো যোগ করার পর নাম্বার আসার পরে তো তাতে একটা একক অঙ্ক থাকবে। তো সেই একক অঙ্কটা কত? তাহলে কি আমি সবকটাকে যোগ করবো? না। যখন একক অঙ্ক বের করতে দিয়েছে আমরা একক অঙ্ককে নিয়েই কাজ করব। কি বললাম? যখন আমাদের একক অঙ্ক বের করতে দিয়েছে আমরা একক অঙ্ক নিয়েই কাজ করবো, আর অন্য কিছু নিয়ে কাজ করবোই না। এটা মাথায় ঢুকে নাও। তাহলে এখানে দেখো একক অঙ্কগুলোকে যোগ করবো, মানে 2 1 2 7, 7টাতে একক অঙ্কেই আছে না, একটাই যেহেতু। তাহলে দেখো 2 8 1 3 3 আর 2 5 5 আর 2 12, 12 হলো। তাহলে 12 আবার কি একক অঙ্ক? 2। তাহলে এদের যোগ করার পর, এদের সব যোগ করার পর একক অঙ্ক কি আসবে? একক অঙ্ক আমাদের আসবে 2, একক অঙ্ক আসবে 2। বাস হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তা আমাদের কি, এটা তো আমাদের গুণ দিয়ে থাকলো। আমরা সমস্ত টাইপ কিন্তু এখানে ধরে ধরে করবো। পাওয়ারে যদি প্রচুর থাকে তাহলে কি করবো? তো এই অঙ্কটা যোগ করে থাকলো আমার এরকম হলো। যদি এটা গুণ থাকতো, মানে ধরো 12 গুণিত 151 গুণিত 1202 তারপরে ধরো না যে কি গুণিত 7, এটাকে আমি গুণ ফর্মে লিখলাম, লিখতেই পারি। বলছে যে এর একক অঙ্ক কত হবে, এর একক অঙ্ক কত হবে। তাহলে দেখো আমরা কি করবো, এর একক অঙ্কগুলোকে নিয়ে কাজ করবো, একক অঙ্কগুলোকে কাজ করবো। এবার যখন একক অঙ্কগুলোকে নিয়ে কাজ করবো, একক অঙ্কগুলোকে নিয়ে নিলাম, ধরো গুণ, আমরা শুধু একক অঙ্কগুলোকে নিব। দেখো যখন 3টে বা 4টে এরকম আসবে না, জোড়ায় জোড়ায় গুণ করবে, জোড়ায় জোড়ায়। মানে ধরো 2 এর 1 এ গুণ করো তাহলে 2 পাবো, 7 দুগুণা 14, 14 গুণ করো। এরপরেও তুমি শুধু একক অঙ্ক গুণ করো, এখানে একক অঙ্ক 2 আর এখানে একক অঙ্ক কত? 4। তো এই শুধু একক অঙ্কের গুণ করো, মানে 2 গণিত 4 গুণ করবো, মানে আসবে 8। মানে এদের গুণ করার পর একক অঙ্ক কত আসবে? 8। চলো আমি আরেকটুখানি আরেকটা করি। ধরো এটা নিলাম, 8 নিলাম, এটা ঠিক আছে। তাহলে দেখো এর একক অঙ্ক মানে 2, 8 নিলাম 1, আর একটা নিলাম 7, একক অঙ্কগুলোকে নিলাম। তাহলে দেখো 2 কে 2 গুণ করলাম, আর 7 পড়ে আছে, 7 এর সঙ্গে আবার গুণ করলাম, 7 দুগুণা 14, মানে হচ্ছে যে কি আমাদের একক অঙ্ক হচ্ছে যে কি 4। তুমি যদি একসঙ্গে গুণ করতে পারো তাও 4ই আসবে। তাহলে কি করলাম আমরা? প্রথমে যোগ দিয়ে যদি থাকে সেটা করলাম, যদি আমাদের গুণ দিয়ে থাকে আমরা সেটাও করলাম। তাহলে যোগ গুণ দিয়ে যদি একক অঙ্ক নির্ণয় করতে বলে তাহলে আশা করি আর কোনো ডাউট নেই, জাস্ট আমরা এইভাবে করবো, ধুমধারাক্কা হয়ে যাবে। কিন্তু স্যার আমাদের যেই রকম আসে মাঝে মধ্যে 12 পাওয়ারে দিয়ে দিয়েছে যে কি 1251 এর একক অঙ্ক, বা আমাদের দিয়ে দিতে পারে যে কি 17 তার পাওয়ারে দিয়ে দিয়েছে 171 এর একক অঙ্ক কি হবে? তো এগুলো এবার আমরা শিখবো, এগুলো এবার আমরা শিখবো। তাই তো বলি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সবকিছু শিখে নিবে। দায়িত্ব যখন কিরণ স্যার নিয়েছে তখন তোমাদের কিন্তু দায়িত্ব করে শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু তোমাদের শুধু দায়িত্ব কি, ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখো, আর ভালো লাগলে একটু ভালোবাসা দাও বা দেখাও, যাই বলো না কেন। কি কিসের মাধ্যমে? লাইক কমেন্ট শেয়ার, একটু বন্ধুদের মধ্যে জানাও যে হ্যাঁ কিরণ স্যার দা ফার্স্ট টেস্ট একাডেমিতে খুব সুন্দর করে এরকমটা, যেরকমটা পেড ব্যাচও পড়ায় না সেরকম তার থেকে ভালো কিন্তু পড়াচ্ছে ফ্রিতে। এটা তোমাদের দায়িত্ব, এটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব আমি কিন্তু করেই যাব। এবার আসে যে ধরো আমাদের 12 পাওয়ারে দিয়ে দিয়েছে
151 বা আমাদের দিয়েছে যে কি 15 পাওয়ারে 1251 এরকম দিয়ে দিয়েছে। এদের একক অঙ্ক কত হবে? তো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, চুটকিতে কিন্তু আমরা করে দেবো, কোনো জটিল কিছু নেই। যখনই আমরা একক অঙ্ক বের করছি, যে সংখ্যার পাওয়ারে আছে, মানে যে সংখ্যার বের করছি, এখানে কার বের করছি, এখানে 12 বের করছি একক অঙ্ক, এখানে আমরা 15 কিছু একটা আসবে সংখ্যা বের করে পাওয়ারে, দেন আমরা একক অঙ্ক বের করব। তো এদের একক অঙ্কগুলোকে একটু লক্ষ্য করব, এদের একক অঙ্কগুলোকে একটু লক্ষ্য করব। তো ফার্স্ট যেটা আছে আমাদের শর্টকাটে হয়ে যাবার, যদি একক অঙ্কে 0, 1, 5 এবং 6 থাকে, বোঝা গেল না? চলো বুঝিয়ে দিচ্ছি। ধরো এই যে যেমন এটা একক অঙ্ক, দেখো এটা 15 পাওয়ারে এটা আছে, তাহলে এখানে আমি যদি এটা দেখো, এর একক অঙ্কে কি আছে, 5 আছে, 5 আছে। এরপরে খালি পাওয়ারে যাই থাক আমি দেখবো না, এর একক অঙ্ক 5ই আসবে। ধরো আমি নিয়ে এলাম 1206, তার পাওয়ারে নিলাম এরকম যাই থাক, কিন্তু এই যে যে সংখ্যাটা আমরা একক অঙ্ক বের করতে চাইছি, এইখানে দেখো একক অঙ্কে কি আছে, 6, তার মানে এর পাওয়ারে যাই থাক না কেন এর একক অঙ্ক 6ই আসবে। ধরো আমি নিলাম 100, তার পাওয়ারে নিলাম এরকম, এর একক অঙ্কে কি আছে, 0, তো এর একক অঙ্কে 0 আসবে। ধরো আমি নিলাম 1000, 10,001 বা 1001 যাই ধরতে পারো, কোনো অসুবিধা নেই। দেন এখানে আমরা নিলাম এরকম, এর একক অঙ্ক কি হবে, এর একক অঙ্ক একই হবে। আচ্ছা এটা বুঝতে পেরেছো তো? যদি আমাদের একক অঙ্কে এই সংখ্যাগুলো থেকে যায়, পাওয়ারে যাই থাক না কেন, তাদের একক অঙ্ক কি হবে, তাদের একক অঙ্ক ওটাই হবে। বাস, কিরণ স্যার শিখিয়ে দিয়েছে, আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও। সবকিছু আমরা পাতি পাতি করে দিব, কিরণ স্যার পাতি পাতি করে দিবে, এই নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না। এমন ভাবে পড়াবো না মনে হবে যে কি অঙ্ক এতটাও সহজ, মনে হবে এতটা অঙ্ক সহজ, নাকি আমরা ভুল পড়ছি, নাকি আমরা স্বপ্ন দেখছি, এরকমটা মনে হতে পারে। সিরিয়াসলি বলছি এটা আমি, কারণ আমি অফলাইনেও পড়াই, তো আমি জানি যে ওরা কোন জায়গাটায় থামে বা ওরা কোন জায়গাটায় আটকে যায়। তো ওদের যে প্রবলেম গুলো আমি বুঝতে পারি, সেগুলো আমি বুঝতে পারি যে তোমাদেরও প্রবলেম হতে পারে। অতএব তোমার মনে প্রশ্ন আসার আগে আমি তোমার উত্তর দিয়ে দেবো, তবে কি শেষ পর্যন্ত দেখতে হবে, হড়বড় করলে হবে না। শেষ পর্যন্ত দেখো, তুমি তোমার প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাহলে আমাদের স্যার এগুলো যদি হলো তো ঠিক আছে, কিন্তু এর বাইরেও তো আরো সংখ্যা আছে, যেরকম 2, 3, 4, 7, 8, 9, যদি এগুলো থাকে, যদি এগুলো থাকে, যেমনটা ধরে নাও যে 119, তারপর নিলাম যে কি 117, বা নিলাম 102, তারপর নিলাম যে কি এরকম 1712, তো তাদের একক অঙ্ক কি হবে? তো চলো এবার তাদের অঙ্ক আমরা একক অঙ্ক বের করবো ধুমধারাক্কা। তাদের একক অঙ্ক কিছুই নেই, জলের মতন সহজ। চলো, তো এদের একক অঙ্ক বের করার আগে তোমাদের একটা কথা বলি, দেখো তোমাদেরকে আমি এখানে ফ্রি পড়াচ্ছি, এরপরও যদি তোমরা আমার কাছে একটা পেড ব্যাচে পড়তে চাও, শুধু স্পেশাল অঙ্ক ভাবে, মানে আরো ভালোভাবে, কিভাবে ভালোভাবে এখানে যা পড়াচ্ছ এখানেও সেম পড়ো, বাট আরো একটু অ্যাডভান্স পাবে। মক টেস্ট তোমাদের জন্য ফ্রি দেওয়া হবে, তোমাদের গাইডেন্স দেওয়া হবে, তোমাদের সাথে সবসময় কথা বলা হয়, হোয়াটসঅ্যাপে আমি কিছু প্র্যাকটিস সেটও দিয়ে থাকি ওদেরকে। তার সাথে সাথে ওখানে লাইভ ক্লাস হয়, লাইভে তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলতে পারবে যে স্যার এই জায়গাটা প্রবলেম বুঝতে পারলাম না, আপনি সঙ্গে সঙ্গে বলে দেন। তো এইখানে যেটা আমাদের ধরো 20 মিনিট বা আধ ঘন্টার ক্লাস, ওইখানে আমরা কিন্তু 1 ঘন্টা করে পড়াই। এটা ভাবছে যে স্যার এটা আরো খারাপ, খারাপ নয়, এখানে সমস্ত ডাউট গুলো একদম ক্লিয়ার হয়ে যায়। তো সেই ব্যাচটা এই হচ্ছে আমাদের ব্যাচ, যে ব্যাচটা মাত্র আমাদের 399 টাকায় দিয়ে সারা বছরের জন্য, 1 বছরের জন্য তুমি কিন্তু ভালোভাবে অঙ্কটা শিখতে। যদি মনে হয় যে স্যার আমি আরো অন্যান্য বড় বড় এক্সাম দেবো, সিজিএল, সিএইচএসএল বা আরো ডব্লিউবিসিএস যাই দাও না কেন, যদি মনে হয় যে অঙ্ক শিখতে চাই, আমি বলবো যে এই ব্যাচটা নিয়ে নাও। যদি মনে থাকে ডব্লিউবিপিএসআই, ঠিক আছে, কেপিএসআই, তো এই ব্যাচটা নিলে তোমার আর কোনো রকম ডাউট থাকবে না, কোনো রকম ডাউট থাকবে না। আমি বলছি যারা পড়ছে তারা জানে যে তারা কি পড়ছে। অর্থাৎ তোমরাও যদি নিতে চাও আমাকে কন্ট্যাক্ট করবে, ফোন নাম্বার আছে, বা বলতে পারো যে কি আমাদের এখানে অ্যাপের লিঙ্কও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ইভেন অ্যাপটার নামও দেওয়া আছে, ডাউনলোড করবে, তারপরে ওখান থেকে ব্যাচটা যদি ইচ্ছা হয় তো নিয়ে নিবে। না হলে মনে হয় যে আমার স্যার এখানেই হয়ে যাচ্ছে, তো ইটস ওকে, কোনো অসুবিধা নেই, নিতে হবে না, তুমি এখান থেকে ভালো করে পড়লেও কিন্তু তোমার হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো এইবার দেখো আমরা কি করব, যে এই প্রবলেম গুলো করব। যদি আমাদের এই রকম থাকে তাহলে আমরা কিভাবে করব। যখনই দেখো আমি যে নিয়মটা এখন বলছি, যে নিয়মটা আমি বলতে যাচ্ছি, এটা কিন্তু সব সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। তোমার ধরো পরীক্ষা হলে মনে নেই যে 6 এর পাওয়ারে 6 আছে, তাহলে কি 6 হবে কি হবে না, তো দরকার নেই। আমি যে নিয়মটা এখন শিখাচ্ছি এটা সব সংখ্যার ক্ষেত্রে, মানে 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, একক অঙ্কে যদি যে কোনো সংখ্যা থাকো, বা একক অঙ্ক বলছি যেহেতু অঙ্ক, দেখো সংখ্যাকে আমি অঙ্ককে সংখ্যা বলতেই পারি, কিন্তু সংখ্যাকে অঙ্ক বলতে পারি না, দ্যাটস ওয়াই আমি এরকমটা বলে দিচ্ছি। তো যাই হোক, এই নিয়মটা সব এখানে যাই থাকুক, 0 থাকুক, 1 থাকুক, 5 থাকুক, 9 থাকুক, সবার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এটা দেখা মাত্র হয়ে যাবে বলে আমি বলে দিলাম, যারা মাথায় রেখে দিতে পারবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো আমাদের এরকম যদি হয়,
তাহলে আমরা কিভাবে করবো দেখ, যখন আমাদের একক অঙ্কে 2, 9 বা 8 বা 7 বা 4 বা 3 বা 2 থেকে যায়, আমরা কি করব যে এই যে একক অঙ্কে যেটা আছে বা সরি পাওয়ারে, এই যে পাওয়ারে যেটা আছে সেইটাকে নিয়ে আমার কাজ। পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। স্যার সবকটাকে 4 দিয়ে ভাগ করব না, তুমি শুধু এই দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করো, তাতেই হয়ে যাবে। তাহলে এইখানটা ধরো আমি এটা বের করতে চাইছি, তাহলে 17কে তুমি 4 দিয়ে ভাগ করো, 17কে 4 দিয়ে ভাগ, তাহলে 17কে 4 দিয়ে ভাগ করলে 4 4 আমরা 16, হাতে থাকলো আমাদের ভাগশেষ 1 থাকলো। এই ভাগশেষটাকে নিয়ে কাজ, এই ভাগশেষটাকে নিয়ে কি কাজ স্যার, এইখানে যে একক অঙ্কটা থাকবে যাই থাক না কেন, যে সংখ্যায় থাকুক না কেন, এখানে একক অঙ্কে যে সংখ্যায় থাকুক না কেন, তুমি কি করবে এই 9টাকে নিলে, দেন এর পাওয়ারে যেটা ভাগশেষ আছে সেটা বসিয়ে দাও। তো 9 এর পাওয়ারে 1 মানেই হচ্ছে যে কি 9, 9 এর পাওয়ারে 1 মানেই হচ্ছে যে কি 9, তার মানে এটার একক অঙ্ক কত আসবে, এটার একক অঙ্ক 9 আসবে, এটার একক অঙ্ক 9 আসবে। হয়ে গেল স্যার। এটার ক্ষেত্রে কিভাবে করব, চলো এটার ক্ষেত্রে একটুখানি আলাদা, যাই হোক খুব সুন্দর চলে এসছে। দেখো এখানে 12 আছে, তাহলে 12 থেকে আমরা 4 দিয়ে ভাগ করব। 12কে 4 দিয়ে যদি ভাগ করি স্যার, আমাদের তো ভাগ মিলে গেল, আমাদের তো ভাগ মিলে গেল। তাহলে আমরা এখন কি করব স্যার, দেখো যখন আমাদের ভাগ মিলে যাবে, যখন আমাদের ভাগটা মিলে যাবে তখন কি করবে, দেখো এর উপরে কিন্তু কোশ্চেনও নিয়ে এসেছে, আমি কোশ্চেনও দেখাবো, ভালো লাগবে দেখো। তখন আমরা কি করব, যে যেটা এখানে পাওয়ার থাকবে না, এই যেটা এখানে একক অঙ্কে থাকবে তার পাওয়ারে আমরা 4 বসাবো সব সময়, সব সময়, সব সময়। এখানে 2 আছে, এখানে 8 থাকলে, 9 থাকলে, 3 থাকলে, যাই থাকতাম তার পাওয়ারে 4 বসালাম, যদি ভাগশেষ না থাকতো কিছু। তাহলে 2 এর পাওয়ারে 4, 2 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 16, 16, তাহলে এর একক অঙ্ক হচ্ছে যে কি আমাদের 6। অনেক বলবে স্যার আমার তো মুখস্থ নেই, তাহলে 2 এর পাওয়ারে 4 মানে কি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তাহলে যখনই গুণের আকার আসবে ডবল ডবল করে গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো 4, আবার এটার সঙ্গে এটা গুণ করো 4, তাহলে 4 4 এ কত 16, তাহলে একক অঙ্ক কত বসবে 6 বসবে। তো এইভাবে তুমি করতে পারো। চলো আমি আরেকটা করে দিই, তাহলে তুমি বেটার বুঝবে। দেখো খুব সুন্দর লাগবে, কোনো রকম জটিল এখানে কিছুই নেই। দেখো ধরো আমাদের এরকম দিয়ে দিল, আমাদের দিয়ে দিল কত নিব, ধরো আমি নিলাম 118, তার পাওয়ারে দিয়ে দিল ধরো আমাদের, তার পাওয়ারে দিয়ে দিল ধরো 1257, ঠিক আছে 1257, 57 নিব না, একটু বড় নি, আমি নিলাম 59, ঠিক আছে 59। তাহলে আমরা কি করব দেখো, এইখানে তাহলে আমাদের এই কাজটা কি, এই যে দুটো অঙ্ক আছে এটাকে আমাদের 4 দিয়ে ভাগ করা, তাহলে 4 1 কে 4, এখানে নামলো 1, এখানে 19, 4 4 এ 16, 4 4 এ 16, তার মানে হচ্ছে 3, তাহলে ভাগশেষ 3। তাহলে এখানে কি আছে, এখানে আছে আমাদের 8, তাহলে 8 এর পাওয়ারে আমাদের কি বসাতে হবে 3, আর 8 এর পাওয়ারে মানে আমি জানি যে 512, তাহলে এর একক অঙ্ক হবে 2, কিন্তু আমি তো জানি না, ধরো তুমি জানো না, তুমি না জানলে এটা কি করবে, এটাকে ফেলবে 8 গুণিত 8 গুণিত 8, হয়ে গেল। এবার ধরো আমি কি বললাম, জোড়া জোড়া গুণ করবে, তাহলে 8 8 এ 64 গুণিত 8, এবার শুধু এর একক অঙ্ক গুণ করো, এই যে 4 আর 8 গুণ করে কত হবে 32, তারপরে একক অঙ্ক কত আসবে, একক অঙ্ক আসবে 2, একক অঙ্ক আসবে 2, এখানেও 2 এসছে, বাস হয়ে গেল। বুঝে গেছে তো, বুঝে গেছে, কোনো ডাউট নেই, কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবে, স্যার এই ডাউটটা ছিল, আমি পরবর্তী ক্লাসে আবার বুঝিয়ে দেবো, আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো ক্লাসগুলো যখন আমি এত কষ্ট করে দিচ্ছি না, তোমাদের কর্তব্যটা হচ্ছে যে তোমাদের মা বাবার দিকে একবার, যদি মনে হয়, অনেকে আমাদের মনে হয় যে যে স্যার আমার পড়াশোনাতে মন বসছে না, স্যার আমার পড়াশোনাতে ভালো লাগছে না, স্যার এটা কি করবো স্যার, তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট তোমার যখনই এরকম মনে হবে না, জাস্ট তুমি তোমার মায়ের কাছে বা বাবার কাছে গিয়ে একটু 2 মিনিট বসবে এবং তাদের মুখটার দিকে চেয়ে মানে তাকাবে, ঠিক আছে, চেয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে তাদের মধ্যে কতটা কষ্ট তাদের চেহারাতেই কিন্তু দেখা যাচ্ছে। তখনই তুমি কিন্তু মোটিভেশন পেয়ে যাবে, তোমাকে কোনো মোটিভেশনাল ভিডিও বা কোনো রকম মোটিভেশনের কিছু দেখতে হবে না, তোমার বাড়িতেই তোমার মোটিভেশন বসে আছে। যখনই মনে হবে পড়তে ভালো লাগছে না, জাস্ট মা বাবার নালে একবার চোখ বন্ধ করে মা বাবার কথাটা মনে করবে যে কত কষ্ট করে আসছে, না আগামী দিনেও কষ্ট করবে, যেটা তোমার হাতে আছে যে তোমার পারার সেটা তুমি করবে, নাকি তুমি এখন সেই সময়টা নষ্ট করবে। তো তুমি যদি চাও যে তোমার দ্বারা তোমার মা বাবা একটুখানি সুখের দিন দেখুক, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে খাটতে হবে, তোমাকে একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, একটু পড়াশোনা করে নাও, জীবনটা অন্যরকম হয়ে যাবে। আজকে তুমি 6 মাস কষ্ট করে নাও, আর যে তুমি 60 বছর বলো আর 40 বছর যেটুকুটা বাঁচবে না, জীবনটা অন্যরকমই হয়ে যাবে, সিরিয়াসলি বলছে অন্যরকম হয়ে যাবে। তাই এই 6টা মাস একটু জান দিয়ে পড়াশোনা করে নাও, তোমার পরিবর্তন হয়ে যাবে জীবন, তোমার মা বাবার পরিবর্তন, তোমার সাথে আরো যারা আসবে তাদেরও জীবন পরিবর্তন হয়ে যাবে। একটু কষ্ট করতে হবে, একটু তোমাকে কষ্ট হবে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা এই জেনারেশন, আমাদের এই জায়গায় আমাদের সেই কর্তব্য ঘাড়ের উপর চেপে গেছে, অতএব আমাকে করতেই হবে, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। তো মন দিয়ে করো, পারবে, তুমি পারবে, শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো, আর কারো উপরই না, কোনো কাউকে দেখতে যাবে না,
কে পারছে কে পারছে না, তুমি খালি বিশ্বাস রাখো যে আমি পারবো, বাস। আর শুধু পড়াশোনা করো, পারবে তুমি, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এইভাবে হলো। স্যার এবার কোশ্চেন কিভাবে আসবে? স্যার এবার কোশ্চেন দেখো, এগুলোকে আমাদের গুণ আকারে আসতে পারে, যোগ আকারে আসতে পারে। তো আমি এগুলো কোশ্চেন নিয়ে এসেছি, সেই কোশ্চেন গুলো আমি একটা পর একটা করবো, তাহলে কিন্তু তুমি ভালো করে বুঝতে পারবে। তো চলো তাহলে আমরা কোশ্চেন গুলো একটা পর একটা করি, তাহলে তোমার পুরো ধারণাটা পুরোপুরি ক্লিয়ার। প্রথম কোশ্চেনটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন, যেটাতে তোমাদের কনসেপ্ট আরো ভালোভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, 234 গুণিত 567 গুণিত হচ্ছে 789, তাহলে এদের একক অঙ্ক কি হবে? আমি কি বলেছিলাম, গুণের আকারে থাকলে আমরা কি করব, এইটাকে জাস্ট গুণ আকারে আমি লিখে নিচ্ছি, যেহেতু আমার তো বোর্ডে লেখা নেই, তো আমাকে তো লিখতেই হবে, তাই আমি লিখে নিচ্ছি, এরকম আছে। এইবার আমরা কি করব দেখো, এইবার জাস্ট আমরা একক অঙ্কগুলোকে গুণ করবো, মানে হচ্ছে 4 নিব, এখান থেকে 7, এখান থেকে 9, এখান থেকে 7 আর এখান থেকে 9। এবার আমরা কি বললাম, 7 এর সঙ্গে 4 গুণ করো, জোড়ায় জোড়ায়, বা তুমি এটার সঙ্গে এটা গুণ করতে পারো, প্রথমটাই গুণ করে দাও, সব থেকে বেটার। 4 7 28, তাহলে 28 গুণ করলাম, আর এটা 9 থেকে গেল। এবার দেখো আমরা একক অঙ্ক গুণ করবো, তাহলে 8 আর 9, 8 9 কত, 8 9 72, তাহলে একক অঙ্ক কত হলো 2, এটা একক অঙ্ক হয়ে যাবে আমাদের 2, যেটা হচ্ছে অপশন এ, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। খুব কি কঠিন? আচ্ছা এই অঙ্কটাই এখানে যদি যোগ থাকতো, এখানে যদি যোগ থাকতো তো তোমরা নিয়ে নিয়ে করবে, যোগ থাকলে কি হতো, বাট এই টাইপেরই প্রশ্ন। এবার দেখো নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমটা দেখে বুঝতে পারবে যে আচ্ছা এই টাইপের প্রশ্ন আসে। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, দেখো খুব সুন্দর, এখানে পাওয়ার দিয়েছে, দিয়ে আবার যোগ দিয়েছে, তাহলে আমাদের এখানে না সরি, আমাদের কি দিয়েছে যে 57 তার পাওয়ারে 33, তাহলে 57 তার পাওয়ারে 33, এই যে আমাদের 57 পাওয়ারে 33 এর একক অঙ্ক কি হবে? তাই আমরা কি করব, আমরা 33 টাকে 4 দিয়ে ভাগ করব, আমাদের কাজ হচ্ছে এটাকে 4 দিয়ে ভাগ করা। তাহলে 4 8 কত 32, 4 8 32, তাহলে আমাদের ভাগশেষ 1। এবার কি করব, এখানে 7 আছে, এই যে একক অঙ্কে 7 যেটা বের করছি, তাহলে 7 এর পাওয়ারে 1 বসাবো, মানে হচ্ছে আমাদের 7ই অ্যান্সার হবে। একক অঙ্ক আমাদের 7ই হবে, যেটা হচ্ছে যে কি আমাদের 7 হবে, মানে হচ্ছে সি অপশন। সি অপশন হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। খুব জটিল, খুব জটিল কি, বাট এরকমই টাইপের প্রশ্ন আসবে একদম। দেখো এটা হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্ট তুমি জেনে থাকলে বড় বড় কোশ্চেন করতে পারবে। দেখো নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা খুব সুন্দর, বলছে 24 এর পাওয়ারে 43 প্লাস হচ্ছে 33 পাওয়ারে 43, তাহলে এর একক অঙ্ক কত হবে? তাহলে দেখো আমরা কি করব, আমরা করব 24 এর পাওয়ারে হচ্ছে যে কি 43, এবং হচ্ছে যে কি আমাদের 33 এর পাওয়ারে হচ্ছে 43, দুটোর পাওয়ারে 43, তাহলে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে 43টাকে 4 দিয়ে ভাগ। দেখো আমি কিন্তু দেখে বুঝতে পারছি 4 10 40, 3 ভাগশেষ থাকবে, তবুও আমি করে দিচ্ছি, বাট এগুলো কিন্তু তোমাকে একটু ধরতে হবে। 4 একে 4, আমাদের 3 নামবে, সরি, তাই 3 নামবে, তো আমরা একটা শূন্য নিলাম। এইখানে দেখো একটা ভাগের একটা ভালো একটা জিনিস এসেছে, তো শিখিয়ে দিই ভালো। দেখো এইবার একটা জিনিস ভালো হয়ে দেখো, 4 একে 4 হলো, ভাগের একটা ফর্মুলা চলে এসেছে, বাচ্চাদেরকে পড়াতে হয়, তো তোমরা শিখে নাও, ভাগ অনেকে জানে না, আমি যেটা করলাম সেটা অনেকে শিখেছো, বাট এটা থেকে নাও। দেখো এইটা এলো তো, এবার দেখো আমাদের এইখানে এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করতে 0 আসছে, মানে বিয়োগ করে 0 আসছে, আসুক। এবার দেখো আমরা এখানে নামাতে হবে, যখনই নামাতে হবে একটা মাথায় রাখো, যখনই ভাগ করার সময় নামাতে হবে, এই ভাগটা যখন যখন আমি নামাবো, তখন কিন্তু আমাকে ভাগ করতেই হবে, কোনো না কোনো সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতেই হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি 3 নামালাম, আমাকে কত দিয়ে ভাগ যেতে হবে, 0 দিয়ে যেতে হবে, যেতেই হবে, আমাকে যাওয়াতে হবে, 1 দিয়ে হোক 0 দিয়ে হোক যেতেই হবে। তাহলে আমরা 0 দিয়ে ভাগ করবো, তাহলে 0 × 4 মানে হচ্ছে 0 0, তার মানে আমাদের ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 3, বুঝা গেছে? এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা কি করি, আমরা যেটা শিখি আমরা সচরাচর করে ফেলি, কিন্তু সঠিক এক্সাক্ট নিয়ম না। 4 একে 4 নামলো, 3 ভাগ নেমে গেল, ভাগ গেল না, তো এখানে একটা 0 নিলাম, আমরা এরকম ভাবে করি, বাট এটা হচ্ছে একদম পারফেক্ট নিয়ম, বুঝা গেছে? এটা হচ্ছে একদম পারফেক্ট নিয়ম। তো চলো এবার আমরা কি করবো, তাহলে 3 ভাগশেষ থেকে গেল, তাই তো 3 ভাগশেষ থেকে গেল, তাহলে দেখো 3 যদি আমরা ভাগশেষ থেকে যায়, তাহলে আমরা কি করব, যে 4 এর পাওয়ারে 3 নিয়ে নেবো, প্লাস 3 এর পাওয়ারে আমরা 3 নিয়ে নেবো, তাহলে 4 এর পাওয়ারে 3 মানে কত, 64, আর 3 এর পাওয়ারে 3 মানে হচ্ছে 27। এবার একক অঙ্ক একক অঙ্ক যোগ করবো, তার মানে হচ্ছে 11, মানে একক অঙ্ক 1। এবার দেখো 4 এর পাওয়ারে 3 তুমি যদি না গুণ করতে পারো, 4 কে 3 বার লেখো, 4 4 16, আবার 4 4 6 24, 24 মানে একক অঙ্ক 4। তুমি যেভাবে করতে পারো, এই নিয়ে কোনো ম্যাটার না, এটা হচ্ছে আমাদের 1, যেটা হচ্ছে যে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার দেখো, এইবার দেখো এই অঙ্কটাই, চলো এখানে আছে আর একটা অঙ্ক। এবার দেখো 4 এর অঙ্কটা দেখো, এবার গুণ আকার আছে, এটাই যদি গুণ থাকে তখন আমরা কিভাবে করব, যে 4 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আর লাস্টের যে অঙ্কটা আছে না, কেউ মিস করো না, লাস্টের অঙ্কটা না জানলে না তুমি কিন্তু অ্যান্সার ভুল করে আসবে। লাস্টের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে 4 এর দিকের অঙ্কটা কি বলছে দেখো, 215 পাওয়ারে বলে দিয়েছে 215 পাওয়ারে 56, তারপরে বলে দিয়েছে, সরি গুণ দিয়েছে,
তারপরে হচ্ছে 256 পাওয়ার হচ্ছে 43 গুণ হচ্ছে যে কি 243 73 পাওয়ারে আমাদের 52। দেখো এই অঙ্কটা এরকম দিয়েছে, দেখো এই যে খালি গুণই আছে, খালি গুণই থাকবে এরকমটা না, কখনো কখনো গুণ আছে কিন্তু এখানে যোগ থাকতে পারে, তো তোমাকে করতে হবে। আমি এইখানে তবু এটাকে আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আগে এটা করে দিই, চলো তাহলে দেখো 56 আছে 5, দেখো 5 মানে 5ই হয়ে যাবে, 6 আছে মানে 6ই হয়ে যাবে, দেখতেই যাবো না। এইবার দেখো আমাদের 3 এর পাওয়ারে কত আছে 52, তাই তো, 3 এর পাওয়ারে 52, তাহলে 4 কে আমাদের 52 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 4 13 হচ্ছে 52, মানে ভাগশেষ থাকবে না। ভাগশেষ না থাকলে 3 এর পাওয়ারে কত বসবে, 3 এর পাওয়ারে আমাদের 4 বসবে, 3 এর পাওয়ারে 4 বসবে। তাহলে এটা সেটা গুণ করে দিই, মানে হচ্ছে 30, 5 6 30, আর 3 এর পাওয়ারে 4 মানে হচ্ছে যে কি 81, এটা আমি জানি বা তোমরা ভেঙে ভেঙে করবে। এবার এটার সঙ্গে এটা যখন গুণ করবো তখন আমাদের কত আসবে, শূন্য আসবে, তাহলে একক অঙ্ক আমাদের শূন্য হবে, একক অঙ্ক আমাদের শূন্য হবে, যেটা হচ্ছে যে কি অপশন হচ্ছে যে কি আমাদের কি আছে, অপশন হচ্ছে এ আছে। এবার এখানে দেখা একটা শর্টকাট টিক্স, যখন গুণ থাকবে না, যখন গুণ থাকবে তখন যদি একটা একক অঙ্কে 5 থেকে যায় আর একটা যে কোনো একক অঙ্কে যদি জোড় সংখ্যা থেকে যায়, 8 আছে 2 আছে 4 আছে, তাহলে চোখ বন্ধ করে তোমার এত কিছু করার দরকার নেই, তুমি জিরো করে দেবে। আমি আরেকবার বলছি, যদি একক অঙ্কে কোনো একটা জায়গায় 5 থেকে যায়, তার সাথে যদি কোনো কোনো একটা সংখ্যা যেখানে 4 2 8 বা জোড় সংখ্যা থেকে যায়, তাহলে ওটার একক অঙ্ক যতই গুণের থাকুক না কেন, পাহাড় থেকে যাক না কেন, সব সময় ওটা জিরোই হবে আমাদের একক অঙ্ক, অর্থাৎ এখানে জিরো হবে যেহেতু 6 আর একটা জোড় সংখ্যা আছে। এবার ধরো এইখানে আমাদের এটা আছে আর এখানে একটা যোগ আছে, কথার কথায় থাকলো, তাহলে আমাদের এটাতে এটা গুণ করে দিলাম, এবার এটা কি করবো, এটা যোগ আছে, ধরো এবার তো এটা যোগ আছে, ভালো করে বুঝো, এটা তো এরকমই হতো, তাহলে যোগ থাকলে এখানে কত হতো আমাদের একক অঙ্ক, এরকম 0 আর 1 যোগ করে আমাদের 1 হতো, তখন আমাদের 1 অ্যান্সার হতো, বুঝতে পেরেছো, তখন আমাদের 1 অ্যান্সার হতো। তো আমি সব রকম ভাবে তোমাদের করানোর চেষ্টা করছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এবার দেখো নেক্সট প্রবলেম, এই প্রবলেমটা কেউ মিস করো না, এই প্রবলেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নাহলে বলবে যে কি স্যার শিখায়নি, অতএব দেখে নাও শেষ পর্যন্ত। কি বলছে দেখো 95 এর পাওয়ারে, খুব সুন্দর, 95 এর পাওয়ারে 76 মাইনাস দিয়েছে আমাদের 42 এর পাওয়ারে 44, খুব সুন্দর, খুবই সুন্দর। এর একক অঙ্ক বের করতে হবে, এর একক অঙ্ক আমরা কিভাবে বের করবো, দেখো দেখো 5 এর পাওয়ারে যাই থাক না কেন এখানে 5 চলে এলো, এবার মাইনাস, আচ্ছা 2 এর পাওয়ারে দেখো আমাদের এটা কি হবে 4 4 44, মানে হচ্ছে 4 এবং 44 ভাগ থাকছে না, ভাগশেষ থাকছে না, তাহলে আমাদের 2 এর পাওয়ারে কত হবে, 2 এর পাওয়ারে হবে আমাদের 4, আর 2 এর পাওয়ারে 4 মানে হচ্ছে আমরা দেখলাম যে কি 16, 16 হয়ে গেল। এবার দেখো, এবার যখন আমি 5 থেকে 16 বাদ দিব, 5 থেকে যখন আমরা 16 বাদ দিব তখন তো আমাদের মাইনাস চলে আসছে, 5 থেকে 16 বাদ দিলে তো আমাদের মাইনাস চলে আসছে। তো আমরা এরকম করবো না, আমরা দেখো একক অঙ্কের কাজ করছি, তো আমরা কিভাবে কাজ করবো এটাকে দেখো 5 মাইনাস 6 করবো, ভালো করে বুঝো, যেহেতু আমরা একক অঙ্কে শুধু নিচ্ছি, তো আমরা একক অঙ্কেরই কাজ করবো, মানে 5 নিলাম এখানকার একক অঙ্ক, আর এখানকার একক অঙ্ক কত নিব, 6 নিব, তারপর আমরা মাইনাস করছি, যে কত আসছে -1, -1 কিন্তু একক অঙ্ক হতে পারে না, -1 একক অঙ্ক হতে পারে না। তো আমরা কি করব, যদি মাইনাসে চলে আসে, যদি মাইনাসে চলে আসে, যে সংখ্যাটা মাইনাসে আসবে, কি বললাম, যে সংখ্যাটা মাইনাসে আসবে ওটাকে 10 থেকে বাদ দিয়ে দাও, তার মানে আমি কি করে দেবো 10 থেকে 1 বাদ, মানে হচ্ছে 9, মানে একক অঙ্ক, এর একক অঙ্ক 9 আসবে, বুঝলা। আমি কি বললাম, যেটা মাইনাস আছে সেই সংখ্যাটাকে শুধু 10 থেকে বাদ দিয়ে দাও, মানে 9। ধরো আমাদের মাইনাস, ধরো কথার কথাই এটা, ধরো কথার কথায় আমাদের মাইনাস চলে আসতো 5, তাহলে কি করতাম আমরা 10 থেকে এই 5টাকে শুধু বাদ দিতাম, তখন 5 হতো। ধরো কথার কথায় আমাদের 7 চলে এলো মাইনাস, তখন আমরা কি করতাম 10 থেকে 7 বাদ দিতাম খালি, তাহলে আমাদের 3 একক অঙ্ক হতো, বুঝতে পেরেছো তো। তো এই ছিল আমাদের একক অঙ্ক, আর একক অঙ্ক দিয়ে আশা করি তোমাদের কোনো আর ডাউট নেই, যদি ডাউট থেকে থাকে তাহলে আমাকে ফোন করবে, ফোন করবে সরি বলছি, আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা এখানে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো যে যদি কোনো জায়গায় ডাউট আছে সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই ছিল আমাদের একক অঙ্ক নির্ণয়ের একটা দুর্দান্ত ক্লাস, ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা কিন্তু তোমরা অবশ্যই করবে, ছোট্ট একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা করবে, যে 118 তার পাওয়ারে দিয়ে এলাম যে কি 121 ইন্টু 107 তার পাওয়ার হচ্ছে যে কি আমাদের 12, এদের একক অঙ্ক কত হবে, এর একক অঙ্ক কত হবে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে, আমি দেখবো যে কারা কারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে, এবং তার সাথে সাথে দেখবো এটা যে কারা পারছে, সবাই পারবে না, সবাই ক্লাস দেখেও পারবে না, যারাই পারবে তারাই হচ্ছে আসল হিরো, নকল হিরো না, তারা আরেকবার ক্লাসটা দেখতে হবে তাহলে পারবে, একবারে দেখে যারা শিখে নিচ্ছে না তার মানে ভাবতে হবে যে তাদের মানে বলতে পারো যে ক্যাচিং পাওয়ার, শিক্ষা যে শিখবেও তাড়াতাড়ি শিখতে পারবে, এটা কিন্তু আমি দেখতে পারবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।